ওই সকল স্যাটেলাইটের পর্যায়কাল বের করার সূত্র যেই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি থাকে, এবং ম্যাক্সিমাম স্যাটেলাইটই পৃথিবীর কাছাকাছি থাকে। আমার কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে যে কোনো স্যাটেলাইটের পর্যায়কাল বের করার সূত্র, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব। আর ম্যাক্সিমাম স্যাটেলাইট যেহেতু পৃথিবীর খুব কাছাকাছি থাকে, সো স্মল আর এর জায়গায় আমরা কি বসাতে পারি? ক্যাপিটাল আর বসাই দিতে পারি। এই যে ক্যাপিটাল আর বসাই দিলাম, ক্যাপিটাল আর বসাই দিলে আমরা পর্যায়কাল বের করার সূত্র পাই যাচ্ছি 2 পাই রুট ওভার কত আর বাই জি। এটা হচ্ছে আমরা সূত্র পাই যাচ্ছি। আমরা আজকে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে স্যাটেলাইট। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমি এখানে হচ্ছে 5 স্টার দিচ্ছি, এই টপিকস এর উপরে আমি 5 স্টার দিচ্ছি। ঠিক আছে, খাতা কলম বের করতে পারো তোমরা। তাহলে এই টপিকসে আমরা 5 স্টার দিচ্ছি। ঠিক আছে, স্যাটেলাইটের টপিকসটা তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। ফর এক্সাম্পল, এই হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, সবাই একটু ফুল ফোকাস দিয়ে দেখবো, মনোযোগ দিয়ে দেখবো। এই হচ্ছে আমাদের পৃথিবী, এখানে হচ্ছে একজন মানুষ আছে। তো এই মানুষটা উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করছে, ফর এক্সাম্পল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে কি করছে? উপরের দিকে নিক্ষেপ করছে। তাহলে বস্তুটা প্রথমে উপরে যাবে, তারপর ভ্যালোসিটি আস্তে আস্তে কি হতে থাকবে? ভ্যালোসিটি আস্তে আস্তে কমতে থাকবে। ভ্যালোসিটি কমতে কমতে কত হবে? ভ্যালোসিটি 0 হয়ে যাবে, তারপরে পড়ে যাবে, তাই তো? আমি আরো জোরে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ফর এক্সাম্পল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করছি। তাহলে এটা আরো উপরে যাবে, তারপরে কত হবে? ভ্যালোসিটি 0 হবে, তারপরে এটা নিচে এভাবে আবার পড়ে যাবে। ঠিক আছে, এবার আমি এটাকে অনেক জোরে নিক্ষেপ করছি। ফর এক্সাম্পল হচ্ছে আমি এটাকে নিক্ষেপ করলাম হচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে। 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে নিক্ষেপ করছি। ঠিক আছে, মানে অনেক জোরে। তাহলে আমরা দেখতেছি যত ভ্যালোসিটি, যত জোরে নিক্ষেপ করতেছি, মানে যত বেশি ভ্যালোসিটি দিয়ে নিক্ষেপ করতেছি, তত উপরে যাচ্ছে, যাচ্ছে কিনা? তারপরে ভ্যালোসিটি কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে, তারপরে বস্তুটা আবার পড়ে যাচ্ছে। বুঝছি? আচ্ছা, তাহলে আমি যখন 3 কিলোমিটার পার সেকেন্ড আগে নিক্ষেপ করছি, বস্তুটা অনেক উপরে যাবে, যাওয়ার পরে যখন পড়বে তখন আর মাটি পাবে না, পড়ার জন্য আর কি পায় নাই? এই যে দেখো, মাটিতে পড়ে নেই। ব্যাপারটা বুঝে গেছে? এত জোরে নিক্ষেপ করছি যেটা অনেক উপরে উঠছে, উঠার পর যখন পড়তেছে তখন আর ভূপৃষ্ঠে পড়ে নাই। কোথায় পড়ছে? ভূপৃষ্ঠে পড়ে নাই। বুঝে গেছে? তাহলে এখন এই বস্তুটার কি হবে? এখন দেখো, বস্তুটা এইভাবে হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথে। এই কক্ষপথটা হচ্ছে কেমন কক্ষপথ? উপবৃত্তাকার। ঠিক আছে, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। এই যে 1 নম্বর চিত্র যেটা দেখাইছি, এইভাবে হচ্ছে বস্তুটা, ধরো এটা কোনো একটা পাথর হতে পারে। ঠিক আছে, আমরা স্যাটেলাইট হিসেবে চিনে থাকি। ঠিক আছে, স্যাটেলাইট বলতে কি বোঝায়? স্যাটেলাইটের বাংলা হচ্ছে উপগ্রহ। স্যাটেলাইটের বাংলা কি? উপগ্রহ। তো উপগ্রহ বা স্যাটেলাইট বলতে কি বোঝায়? যা কিছুই পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঘুরে, সেটাই স্যাটেলাইট। সেটা হতে পারে পাথর, সেটা হতে পারে কোনো একটা যন্ত্র। কি বলছে? বোঝা গেছে? যা কিছুই পৃথিবীকে প্রদক্ষিণ করবে সেটাকে আমরা কি বলবো? স্যাটেলাইট বলবো। তাহলে এই যে পাথরটাকে আমি 3 কিলোমিটার পার সেকেন্ডটাকে নিক্ষেপ করছি, এটা পড়ার সময় কিন্তু আর মাটিতে পড়ে নাই। ঠিক আছে, মাটির বাইরে পড়ছে। মাটির বাইরে পড়া মানে হচ্ছে এখন সেটা এরকম উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে কি করতে থাকবে? প্রদক্ষিণ করতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? এরপর আমি যদি এটাকে আরো বেশি ভ্যালোসিটি নিক্ষেপ করি, মানে আমি যখন 3 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, ভ্যালোসিটি যখন কত ছিল? 3 কিলোমিটার পার সেকেন্ড ছিল, তখন পথটা কেমন দেখছি আমরা? উপবৃত্তাকার। ঠিক আছে, আমি যদি এটাকে আরো বেশি ভ্যালোসিটিতে নিক্ষেপ করি, ফর এক্সাম্পল হচ্ছে আমি এবার হচ্ছে এটাকে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। এই বস্তুটাকে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, তাহলে বস্তুটা আরো অনেক উপরে উঠবে। উঠার পরে এটার গতিপথটা কেমন হবে? এটার গতিপথটা হবে এরকম বৃত্তাকার হয়ে যাবে। অর্থাৎ ওই পাথরটার গতিপথ তখন কিরকম হয়ে যাবে? বৃত্তাকার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমি যখন 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তখন পাথরটার গতিপথ কেমন হচ্ছে? পাথরটার গতিপথ কত? বৃত্তাকার। এই 8 কিলোমিটারটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। ঠিক আছে, 8 কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতি। অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষে চারপাশে এভাবে ঘুরতেছে না? এই ঘূর্ণন গতিটা হচ্ছে কত? 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি অত বেগে একটা পাথরকে নিক্ষেপ করি, তাহলে ওই পাথরটা পৃথিবীর চারপাশে এভাবে বৃত্তাকার ভাবে ঘুরতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? আমি যদি 8 কিলোমিটার পার সেকেন্ডের চেয়েও আরো বেশি বেগে নিক্ষেপ করি, ফর এক্সাম্পল এবার হচ্ছে আমি বস্তুটাকে নিক্ষেপ করতেছি হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে। বস্তুটাকে আরো বেশি বেগে নিক্ষেপ করলাম। ঠিক আছে, প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার। তাহলে বস্তুটা আরো উপরে যাবে। আরো উপরে যাওয়ার পর এটার গতিপথটা আবার কেমন হয়ে যাবে? আবার হচ্ছে এটার গতিপথটা উপবৃত্তাকার হয়ে যাবে। আবার এটার গতিপথটা কেমন হয়ে যাবে? উপবৃত্তাকার হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে দেখো এই 8 কিলোমিটার/সেকেন্ড এই ভ্যালোসিটির সে যদি কম ভ্যালোসিটিতে নিক্ষেপ করি তাহলে সেটা কেমন থাকবে, উপবৃত্তাকার থাকবে। আর 8 কিলোমিটার/সেকেন্ডের চেয়ে বেশি ভ্যালোসিটিতে যদি নিক্ষেপ করি তখন ওই পাথরটার গতিপথ কেমন থাকবে, উপবৃত্তাকার থাকবে। আর যদি 8 কিলোমিটার/সেকেন্ড, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাগ বলতে পারো, ঠিক আছে, পৃথিবীর আহ্নিক গতিও বলতে পারো, ঠিক আছে, পৃথিবীর রোটেশনাল স্পিড, তাহলে পৃথিবীর নিজ অক্ষের চারপাশে যে স্পিডে ঘুরতেছে ওই স্পিডটা হচ্ছে 8 কিলোমিটার/সেকেন্ড। আমি ওই ব্যাগে যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে ওই বস্তুটা পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে হচ্ছে ঘুরতে থাকবে। এর চেয়ে কম ভ্যালোসিটিতে নিক্ষেপ করলে কোনো একটা পাথর হয় মাটিতে পড়বে, আর মাটিতে না পড়ে যদি অন্য কোথাও পড়ে মানে মহাকাশে থাকে তাহলে সেটা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। বুঝছে কিনা? এই সবগুলাই হচ্ছে স্যাটেলাইট। এই যে পৃথিবীর চারপাশে যা কিছুই ঘুরতেছে সবগুলাই স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইটের গতিপথ উপবৃত্তাকারও হইতে পারে, বৃত্তাকারও হইতে পারে, তারপরে কি হইতে পারে, বৃত্তাকারও হইতে পারে, উপবৃত্তাকারও হইতে পারে। বুঝছি কিনা? স্যাটেলাইটের কোনটা ভাইয়া? এই 2 নম্বরটা। আমরা যদি এই পাথরটাকে যদি 8 কিলোমিটার/সেকেন্ডটাকে নিক্ষেপ করি, 8 কিলোমিটার/সেকেন্ডটাকে নিক্ষেপ করি তাহলে পাথরটা অনেক উপরে উঠবে, উঠার পরে যখন পড়বে মাটি তো আর পাবে না, ঠিক আছে কিনা, তখন সে পৃথিবীর চারপাশে এভাবে ঘুরতে থাকবে। অর্থাৎ পৃথিবীর যে এনার্জি আছে, পৃথিবীর যে নেগেটিভ এনার্জি আছে, মানে আমাদের উপরে পৃথিবীর যে পটেনশিয়াল এনার্জি আছে সেটা পাথরটাকে কিভাবে ঘুরাইতে থাকবে, এরকম বৃত্তাকার উপায়ে ঘুরাইতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলো সবগুলাই কিন্তু স্যাটেলাইট। এই যে পৃথিবীর চারপাশে যা কিছু ঘুরতেছে সবগুলাই কি স্যাটেলাইট। এবং এই সবগুলো স্যাটেলাইটের মধ্যে ম্যাক্সিমাম স্যাটেলাইট হচ্ছে এইভাবে ঘুরে পৃথিবীর চারপাশে। অর্থাৎ আমরা যদি পৃথিবীর চারপাশে যদি 100টা স্যাটেলাইট ধরি, ওই 100টার মধ্যে 90টা স্যাটেলাইটের গতিপথ হচ্ছে কেমন, বৃত্তাকার। অর্থাৎ ম্যাক্সিমাম স্যাটেলাইট কিভাবে ঘুরতেছে পৃথিবীর চারপাশে, বৃত্তাকার উপায়ে ঘুরতেছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে স্যাটেলাইট বা উপগ্রহের আইডিয়াটা পাইছি। পৃথিবীর চারপাশে যা কিছুই প্রদক্ষিণ করতেছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে, পৃথিবীর চারপাশে যা কিছুই প্রদক্ষিণ করতেছে পৃথিবীকে, সবগুলোই কি স্যাটেলাইট বা উপগ্রহ। যেমন চাঁদ একটা কি, চাঁদ একটা ন্যাচারাল স্যাটেলাইট। বুঝছি কিনা? যেটা পৃথিবীর চারপাশে ঘুরতেছে। ওকে, ফাইন। তো এবং এই ভি ইজ ইকুয়াল টু 8 কিলোমিটার/সেকেন্ড, এটা হচ্ছে পৃথিবীর রোটেশনাল স্পিড, ঠিক আছে। এই স্পিডে যদি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে সেই বস্তুটা পৃথিবীর চারপাশে বৃত্তাকার হয়ে ঘুরতে থাকবে। তো আমরা যদি এই যে 10 এভাবে ভ্যালোসিটি বাড়াইতে বাড়াইতে আমি একটা পর্যায়ে ভ্যালোসিটি হচ্ছে কত করে দিলাম, একটা পর্যায়ে ভ্যালোসিটি হচ্ছে আমি 11.2 কিলোমিটার/সেকেন্ড করে দিছি, ঠিক আছে। অর্থাৎ এবার আমি আরো বেশি ব্যাগে হচ্ছে নিক্ষেপ করতেছি, তখন কিন্তু বস্তুটা এইভাবে হচ্ছে, এইভাবে বের হয়ে যাবে। দেখো, তখন বস্তুটা এইভাবে বের হয়ে যাবে, এইভাবে হচ্ছে পৃথিবী থেকে, অর্থাৎ পৃথিবী থেকে একদম বের হয়ে যাবে। পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, মহাকর্ষীয় ক্ষেত্র, ওইটা থেকে বের হয়ে যাবে। অর্থাৎ এই বস্তুটা আর পৃথিবীকে চারপাশে কেন্দ্র করে ঘুরবে না। ব্যাপারটা বোঝা গেছে? ওই জন্য এই ভ্যালোসিটিটাকে কি বলা হয়, এই ভ্যালোসিটিটাকে বলা হয় মুক্তিবেগ। এই ভ্যালোসিটিটাকে কি বলে, এই ভ্যালোসিটিটাকে বলা হয় হচ্ছে মুক্তিবেগ। আমি জানি না এটা পুরোপুরি আসতেছে কিনা, আমি বসাতে পারি না ঠিকঠাক মতো। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে যেটা বলতেছি যে আমরা যদি কি করি এটাকে, এই 11.2 কিলোমিটার/সেকেন্ড ব্যাগে এটাকে নিক্ষেপ করি তখন বস্তুটা আর পৃথিবীকে চারপাশে কেন্দ্র করে ঘুরবে না, পৃথিবীর চারপাশে এটা ঘুরবে না, এটা পৃথিবী থেকে একবারে বের হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে পশ্চিমের উদ্দেশ্যে চলে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই ভ্যালোসিটিটাকে কি বলা হয়, মুক্তিবেগ। এটা নিয়ে হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছিলাম, তাই না? মুক্তিবেগ নিয়ে হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম। তো এই মুক্তিবেগের উপরে যে ভিডিওটা, ওইটা হচ্ছে আমি গ্রুপে আপ দিই নাই, কারণ হচ্ছে এখানে ভিডিও পুরোটা আসে নাই। কি বুঝাইছে, নিচের অংশগুলো আসে নাই, আমি বোর্ড পুরোটা নিতে পারি নাই। তো আমি হচ্ছে ওই যে গামা বেচে হচ্ছে যখন আবার সেম টপিকসটা কালকে পড়াবো, তো কালকে হচ্ছে ওই ভিডিওটা তোমরা পাই যাবা। ব্যাপারটা বোঝা গেছে? মানে এর আগের ক্লাসের ভিডিওটা মুক্তিবেগের উপরে। তাহলে ভাইয়া সজীব বুঝতেছো তুমি? যখন আমি এটাকে কত করলাম, 2 মিটার/সেকেন্ড 3 মিটার/সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করতেছি, বস্তুটা আবার মাটিতে পড়তেছে। কিন্তু আমি যখন ভ্যালোসিটি অনেক বাড়ায় দিছি, ফর এক্সাম্পল কত করছি, 3 কিলোমিটার/সেকেন্ড করছি, তখন বস্তুটা পড়ার সময় আর মাটিতে পড়ে নাই। কোথায় পড়ছে, অনেক দূরে চলে গেছে, যার কারণে হচ্ছে এবার পৃথিবীর চারপাশে এভাবে ঘোরা স্টার্ট করছে। এগুলোকে আমরা স্যাটেলাইট বলতেছি। ভ্যালোসিটি যখন আমি 3 থেকে কত করছি, বাড়াতে বাড়াতে 8 করছি, তখন সে কেমন পথ নিছে, বৃত্তাকার পথ নিছে। এবং এইটা হচ্ছে সিগনিফিকেন্ট একটা ভ্যালোসিটি, যেটা পৃথিবীর রোটেশনাল স্পিড। এই ভ্যালোসিটি নিক্ষেপ করলে উপগ্রহগুলো পৃথিবীকে বৃত্তাকার ভাবে ঘুরবে। এবং ম্যাক্সিমাম স্যাটেলাইট এইভাবে ঘুরতেছে, পৃথিবীকে কেন্দ্রে রেখে কিভাবে ঘুরতেছে, বৃত্তাকার উপায়ে। এর চেয়ে বেশি ভ্যালুতে নিক্ষেপ করলে আবার উপবৃত্তাকার হয়ে যাবে।
আর এর চেয়েও বেশি ভ্যালোসিটি যদি আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র থেকে বের হয়ে যাবে। বোঝা গেছে? মহাকর্ষীয় ক্ষেত্র থেকে বের হয়ে যাবে, এবং সেই পথটা কেমন হবে? সেই পথটা হবে হচ্ছে পরাবৃত্তাকার। ওই পথটা কেমন হবে? পরাবৃত্তাকার। ব্যাপারটা বোঝা গেছে? যদি আমি এত ভ্যালোসিটি নিক্ষেপ করি, তাহলে ওই বস্তুটা একেবারে চলে যাবে, সে আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে না। এবং সেটার গতিপথ কেমন হবে? তাহলে মুক্তিবেগে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন? পরাবৃত্তাকার। বুঝছি? আমি যদি মুক্তিবেগের চেয়েও বেশি ভ্যালোসিটিতে নিক্ষেপ করি, মুক্তিবেগের চেয়েও যদি বেশি ভ্যালোসিটিতে নিক্ষেপ করি, ফর এক্সাম্পল 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে ওই বস্তুটা আরো স্ট্রেট যাবে। ওই বস্তুটা কিভাবে যাবে? এটা তো পরাবৃত্তাকার ভাবে গেছে, ওইটা যাবে হচ্ছে অধিবৃত্তাকার ভাবে। অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার, অধিবৃত্তটা দেখো, অধিবৃত্তের শেপ হচ্ছে এইরকম। কি বুঝতে বোঝা গেছে? পরাবৃত্তের শেপ হচ্ছে এইরকম, মানে পরাবৃত্ত আরেকটু ফাঁপা থাকে, মানে খোলা থাকে, ঠিক আছে? অধিবৃত্ত আরেকটু কি থাকে? ফাঁপা থাকে, খোলা থাকে। তাহলে এটা আরো স্পিডে হচ্ছে এভাবে সোজা চলে যাবে, অধিবৃত্তাকার। কি বুঝতে বোঝা গেছে? ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি, যে, এবং এখানে দেখো, তাহলে এটা হচ্ছে মুক্তিবেগের ভ্যালোসিটি, মানে পৃথিবী থেকে কোনো কিছু মুক্ত করতে এটা হচ্ছে তার ভ্যালোসিটি, আর এইগুলো সমস্ত কিছু হচ্ছে স্যাটেলাইটের ভ্যালোসিটি। এই সবগুলো কিসের ভ্যালোসিটি? স্যাটেলাইটের। তাহলে স্যাটেলাইটের ভ্যালোসিটি অলওয়েজ মুক্তিবেগের চেয়ে কি থাকবে? কম থাকবে, ঠিক আছে কিনা? স্যাটেলাইটের ভ্যালোসিটি অলওয়েজ মুক্তিবেগের চেয়ে কম থাকবে। মুক্তিবেগে পাঠা দিলে ওটা একেবারে চলে যাবে, ওইটা আর ঘুরবে না। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা, এইগুলো হচ্ছে আমরা বুঝছি, যে এই জিনিসগুলো বুঝলে হচ্ছে, এবার আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে আর কিছু বলার আছে? এটার পরটা অধিবৃত্তাকার হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই জিনিসটা বোঝা হলে এবার আমরা দেখি হচ্ছে, দেখো, এরপর আমরা মোশনটা দেখে ফেলি। এরপর আমরা হচ্ছে স্পিডটা দেখে ফেলি, যে স্পিড অফ স্যাটেলাইটের স্পিড কিভাবে বের করব, সেটা হচ্ছে আমরা দেখে ফেলি। স্যাটেলাইটের স্পিড কিভাবে বের করবো, এগুলো আর লাগতেছে না, তো এগুলো আমি মুছে দিচ্ছি। তো স্যাটেলাইটের স্পিড কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখে ফেলি। দেখো, তাহলে আমরা বলছি যে ম্যাক্সিমাম স্যাটেলাইট কিভাবে করতেছে, পৃথিবীকে কেন্দ্র করে একেবারে বৃত্তাকার পথে হচ্ছে ম্যাক্সিমাম স্যাটেলাইট হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে? তা আমি এই জিনিসগুলো মুছে এবার স্যাটেলাইটের চিত্রটা আঁকি। দেখো, তো ম্যাক্সিমাম স্যাটেলাইট যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে ম্যাক্সিমাম স্যাটেলাইট, ঠিক আছে? ম্যাক্সিমাম স্যাটেলাইট এইভাবে ঘুরতেছে পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে। তো আমরা ওই স্যাটেলাইট নিয়ে হচ্ছে কথা বলতেছি, ঠিক আছে? তাহলে দেখো, পৃথিবীর ভর তো m, আর পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত? পৃথিবীর রেডিয়াস হচ্ছে r। এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে এই যে স্যাটেলাইটের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে স্মল r। কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব কত লিখছি? এই কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব হচ্ছে স্মল আর, ঠিক আছে? এই যে কেন্দ্র থেকে এই যে স্যাটেলাইটের দূরত্ব যেটা, সেটা হচ্ছে স্মল আর। বুঝছি? তাহলে স্মল আরটা ডেফিনেটলি আর এর চেয়ে কি হবে? বড় হবে স্বাভাবিকভাবে, যেহেতু এটা উপরে আছে, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এই স্যাটেলাইটটার হচ্ছে আমরা ভ্যালোসিটি জানতে চাচ্ছি। তাহলে মনে করে দেখো, যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, আমরা বলছিলাম যে কোনো একটা বস্তু যখন কি করে, বৃত্তাকার পথে ঘুরে, তখন কেন্দ্রের দিকে একটা কি কাজ করে? কেন্দ্রের দিকে হচ্ছে একটা বল কাজ করে, করে কিনা? কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা কি বলি? সেন্ট্রিপেটাল ফোর্স বলি, বা কেন্দ্রমুখী বল বলি, ঠিক আছে না? তাহলে এই স্যাটেলাইটটা যখন পৃথিবীকে কেন্দ্র করে এভাবে বৃত্তাকার পথে ঘুরবে, তখন কেন্দ্রের দিকে একটা কি কাজ করবে? বল কাজ করবে, যেটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল বলি, ঠিক আছে? এবং আমরা জানি যে কেন্দ্রমুখী বল আপনা আপনি প্রডিউস হয় না। আমরা জানি যে কেন্দ্রমুখী বল, যেটার মান হচ্ছে কত? mv²/r। কেন্দ্রমুখী বলের মান কত? mv²/r, যেখানে v হচ্ছে স্যাটেলাইটটার ভ্যালোসিটি। v কি? স্যাটেলাইটটার ভ্যালোসিটি। এই যে v হচ্ছে স্যাটেলাইটটার ভ্যালোসিটি। আমরা জানি যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে যে কোনো মুহূর্তে তার রৈখিক বেগের ডিরেকশন কোন দিকে হবে? স্পর্শক বরাবর হচ্ছে রৈখিক বেগের কি হবে? ডিরেকশন হবে। বুঝছি? তাহলে এখানে v হচ্ছে এই স্যাটেলাইটটার ভ্যালোসিটি, আর হচ্ছে এই যে রেডিয়াসটা, পৃথিবীর কেন্দ্র থেকে স্যাটেলাইটটা কতটুকু দূরত্বে আছে, আর m হচ্ছে এই স্যাটেলাইটের ভর। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটা এই স্যাটেলাইটটা ফিল করতেছে কোথায়? পৃথিবীর কেন্দ্রের দিকে। তো এই কেন্দ্রমুখী বলটা আপনা আপনি প্রডিউস হয় না, এটার কি দিতে হয়? যোগান দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে এই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিচ্ছে? এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগানটা দিচ্ছে হচ্ছে এই পৃথিবী এবং স্যাটেলাইটের মধ্যে একটা মহাকর্ষীয় বল আছে না? আমরা শিখছিলাম যে দুইটা বস্তুর মধ্যে কি কাজ করে অলওয়েজ?
দুইটা বস্তুর মধ্যে এই অ্যাম্বরের বস্তু আর এটা স্মল অ্যাম্বরের বস্তু, এদের মধ্যে কি কাজ করবে? একটা মহাকর্ষীয় বল কাজ করবে, ঠিক আছে? সেই মহাকর্ষীয় বলের মান কত? জি ইন্টু m1 ইন্টু হচ্ছে কত m2 ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এই পরিমাণ মহাকর্ষীয় বল এই দুইজনের মধ্যে কাজ করবে, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স। বুঝছি? এখানে মাইনাস কেন দেওয়া হয়? কারণ এই বলটা কেমন হয়? আকর্ষণধর্মী বল হয়, ওই জন্য এখানে কি দেওয়া হয়? সবসময় মাইনাস দেওয়া হয়। আমরা জানি মহাকর্ষীয় বলটা কি হয়? আকর্ষণধর্মী হয়। তাহলে এই যে পৃথিবী এবং এই স্যাটেলাইটের মধ্যে একটা মহাকর্ষীয় বল আছে, ওই মহাকর্ষীয় বলটাই কেন্দ্রমুখী বলের কি দিচ্ছে? যোগান দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সেই মহাকর্ষীয় বলের মান কত? জি ইন্টু হচ্ছে আমরা লিখতে পারি পৃথিবীর ভর ইন্টু হচ্ছে ছোট বস্তুটার এই স্যাটেলাইটটার ভর ডিভাইডেড বাই হচ্ছে কত? তাদের মধ্যকার যে ডিস্টেন্স, কেন্দ্র থেকে এই বস্তুর যে ডিস্টেন্স আর স্কোয়ার সেটা, এবং এখানে একটা কি দিচ্ছি আমি? মাইনাস দিচ্ছি। এই কেন্দ্রমুখী বলটাই হচ্ছে, এই মহাকর্ষীয় বলটাই হচ্ছে কিসের যোগান দিচ্ছে? কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এই মহাকর্ষীয় বলটা। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা, এই যে স্যাটেলাইটের ভ্যালোসিটি ভি, সেটা বের করে ফেলতে পারি। ভি এর জন্য সূত্র বের করে ফেলতে পারি। দেখো এখান থেকে আর 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 স্কোয়ার কাটাকাটি করলে এখানে একটা কি থাকবে? এখানে একটা আর করে থাকবে। এই স্মল এম কাটাকাটি করলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি? আমি জাস্ট যদি মান নিয়ে লিখি, মাইনাসটা বাদ দিয়ে জাস্ট মান যদি দেখতে চাই, তাহলে জি ইন্টু এম ইন ডিভাইড বাই কত হবে? আর হবে। তাহলে এই জিএম বাই আর, আর আমি যদি স্কোয়ারটা ওদিকে পাঠাই দিই, তাহলে রুটটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে এইটা হচ্ছে স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার সূত্র। এটা হচ্ছে কিসের ভ্যালোসিটি বের করার সূত্র? স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার সূত্র হচ্ছে এটা। এম হচ্ছে পৃথিবীর ভর আর আর হচ্ছে কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব হচ্ছে এটা। বুঝছি এই জিনিসটা আমরা? ওকে, তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এই যে স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার এই সূত্রটা আমরা বুঝছি। এবার একটু খেয়াল করো, এই যে ম্যাক্সিমাম যে স্যাটেলাইট গুলো আছে পৃথিবীর চারপাশে, ম্যাক্সিমাম যে স্যাটেলাইট গুলো আছে ওইগুলা পৃথিবীর খুব কাছে, মানে খুবই কাছে। পৃথিবীর রেডিয়াস, এই যে পৃথিবীর রেডিয়াস আর, এটা হচ্ছে 6400 কিলোমিটার। পৃথিবীর রেডিয়াসটা কত? 6400 কিলোমিটার। আর এই যে ম্যাক্সিমাম যে স্যাটেলাইট গুলো প্লেস করা হয়, ঠিক আছে, যেগুলো প্লেস করা হয় মহাকাশে, ওই স্যাটেলাইট গুলোর উচ্চতা, মানে এখান থেকে এখানের যে উচ্চতা, এগুলো ফর এক্সাম্পল হইতে পারে কত? 300 মিটার। ঠিক আছে, 300 মিটার উপরে আছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্স ফর এক্সাম্পল কত? 300 মিটার বা 400 মিটার। কি বলছি, বোঝা যাচ্ছে? 300 বা এই 300 কিলোমিটার বা 400 কিলোমিটার এরকম হইতে পারে। ঠিক আছে, মানে এই ডিস্টেন্সটা পৃথিবীর রেডিয়াসের তুলনায় অনেক ছোট। এই যে 300 মিটার 6400 তুলনায় অনেক ছোট না? অনেক ছোট কিনা? অনেক ছোট। তাহলে ম্যাক্সিমাম স্যাটেলাইট কিন্তু পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, পৃথিবীর খুব কাছাকাছি না। আমাদের জন্য অনেক ডিস্টেন্স মনে হইতে পারে, কিন্তু পৃথিবীর রেডিয়াসের তুলনায় এগুলো খুব কাছেই আছে। ব্যাপারটা বোঝা গেছে? পৃথিবীর যে রেডিয়াস 6400 কিলোমিটার, সে তুলনায় এই ডিস্টেন্সটা খুবই ছোট ম্যাক্সিমাম স্যাটেলাইটের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে যেই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক আছে, যে স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, এটা এই পাশে লিখতেছি আমি, দেখো। তাহলে যে স্যাটেলাইট গুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, যে স্যাটেলাইট এখানে লিখি গুলো, এবং ম্যাক্সিমাম স্যাটেলাইট পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, যে স্যাটেলাইট গুলো পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, খুবই কাছাকাছি, ঠিক আছে, অবস্থান করে, যে স্যাটেলাইট গুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, তাদের ক্ষেত্রে আমি এই যে স্মল আর, এই স্মল আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? ক্যাপিটাল আর লিখতে পারি। কারণ এই যে এই আরটা এই ক্যাপিটাল আর এর তুলনায় অনেক ছোট, মানে এই যে এই আরটা, ঠিক আছে, এইটা আর এই ক্যাপিটাল আর এর মধ্যে ডিফারেন্সটা খুবই অল্প। আমার কথাটা বোঝা গেছে? কারণ এই অংশটা খুবই ছোট অংশ, ঠিক আছে। তাহলে আমরা এই পুরো দূরত্বকে কত লিখতে পারি? ক্যাপিটাল আর লিখতে পারি, কারণ এটা খুবই ছোট। কি বলছে, বোঝা গেছে কিনা? তাহলে যেই স্যাটেলাইট গুলো পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, এবং ম্যাক্সিমাম স্যাটেলাইট পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, সো দ্যাটস ওয়াই আমরা এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা পৃথিবীর রেডিয়াস আর ধরতে পারি। তাহলে আমি যদি এখানে এভাবে লিখি, তাহলে সেই স্যাটেলাইটের ভ্যালোসিটি কত দাঁড়াচ্ছে? √g ইন্টু এম ডিভাইডেড বাই কত লিখতে পারবো আমরা? ক্যাপিটাল আর, ম্যাক্সিমাম স্যাটেলাইটের ক্ষেত্রে। ব্যাপারটা বোঝা গেছে? কারণ ম্যাক্সিমাম স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, দ্যাটস ওয়াই এই স্মল আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? ক্যাপিটাল আর লিখতেছি। তোমরা কি বুঝছো এটা? ওকে, এরপরে আমরা হচ্ছে 9-10 থেকে আমরা একটা সূত্র জানি, জি ইজ ইকুয়াল টু কত? আমরা সূত্র জানি জি ইজ ইকুয়াল টু হচ্ছে কত? জিএম বাই আর স্কোয়ার। তাহলে এই জিএম ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি?
জি আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এই জি এম এর জায়গায় হচ্ছে আমরা বসাই দিচ্ছি হচ্ছে কত, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই কত, আর। তাহলে এখানে আমরা এই যে দেখো এই আর আর কাটাকাটি করলে এখানে কত পাচ্ছি, রুট ওভার জি আর পাচ্ছি। তাহলে এটা হচ্ছে স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার সূত্র। ঠিক আছে, আমাদেরকে পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইট গুলো ঘুরতেছে, যেটা পৃথিবীর খুব কাছে, সেই স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করতে বললে ডিরেক্ট এভাবে বের করে ফেলতে পারবো। বুঝছি কিনা? এবং এটার ভ্যালোসিটি যদি আমরা বের করি, আমরা যদি জি এর জায়গায় হচ্ছে 9.8 বসাই এবং আর এর জায়গায় যদি আমরা 6400 বসাই, তাহলে এই মানটা আসে হচ্ছে কত, 7.9 কিলোমিটার পার সেকেন্ড। মানে বলতে পারি আমরা কত, বলতে পারি হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি। এটা আসে কত, 8 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই মানটা কত আসে, 7.9 কিলোমিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি হচ্ছে কত, 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো যে কোনো স্যাটেলাইটের ক্ষেত্রে ভ্যালোসিটি বের করার সূত্র এটা। এবং এই আর এর পরিচয় হচ্ছে কি, আর এর পরিচয় হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব। তো ম্যাক্সিমাম স্যাটেলাইট যেহেতু পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে এই আর এর জায়গায় আমরা কত লিখতে পারবো, ক্যাপিটাল আর লিখতে পারবো, কারণ এই দূরত্বটা খুব ছোট। বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে স্যাটেলাইটের ভ্যালোসিটি কত আসে, রুট ওভার জি এম বাই আর, বা ক্যালকুলেশন করলে আমরা রুট ওভার জি আর লিখতে পারি। সেটা হিসাব করলে কত আসে, প্রায় 7.9 কিলোমিটার পার সেকেন্ড বা 8 কিলোমিটার পার সেকেন্ড আসে। বুঝছি? বলো ভাইয়া কোনটা? এটা এই যে সূত্র, জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এম ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, জি আর স্কোয়ার লিখতে পারবো। ওই জি এম এর জায়গায় কত বসে দিছি, জি আর স্কোয়ার বসে দিছি, আর আর স্কোয়ার কাটারে গিয়ে হচ্ছে এটা পাচ্ছি। তোমরা কি বুঝছো বিষয়টা? হ্যাঁ, এই যে এই 6400, আচ্ছা এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তো 6400 কিলোমিটার না, তাহলে এটা তো মিটারে আছে, তাহলে 6400 ইন্টু 10 কিউব লিখো, মিটারে নিয়ে যেতে হবে। তো তাহলে কত আসবে, 7.9 কিলোমিটার পার সেকেন্ড আসবে, মানে 8 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 6400 ইন্টু 10 কিউব, কারণ এটা তো কিলোমিটারে আছে, এটা তো মিটার পার সেকেন্ডে, সবগুলোকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা বুঝছি স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার এই যে ফর্মুলাটা, ওকে ফাইন, আমরা বুঝছি। তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার এখানে খেয়াল করো, এবার আমরা যেটা দেখব যে মুক্তি বেগ, আমি এবার এগুলো মুছে দিচ্ছি এই জিনিসগুলো। তাহলে এখানে এই যে স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার সূত্র এটা, আরেকটা কোনটা, এই যে এটা। তাহলে এবার আমরা দেখবো যে মুক্তি বেগ আর হচ্ছে এই স্যাটেলাইটের ব্যাগের মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে, মুক্তি বেগ যেটাকে হচ্ছে আমরা ভিই দ্বারা প্রকাশ করি, যেটা কিনা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠ থেকে, মাটি থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে মুক্তি বেগ এটা। ঠিক আছে, তোমরা গত ক্লাসে যারা করছো তারা হচ্ছে বুঝবা, যারা করো নাই তারা হচ্ছে বুঝবা না, তারা হচ্ছে এর পরে ক্লাসের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, কালকে ক্লাস নিব, এরপর বুঝতে পারবো। তাহলে এই মুক্তি বেগ এবং হচ্ছে মুক্তি বেগ এবং স্যাটেলাইটের ব্যাগ, স্যাটেলাইটের ব্যাগ স্যাটেলাইটের ব্যাগ হচ্ছে কত, ভি নট। এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, এর মধ্যে সম্পর্কটা কি আমরা দেখব, আমরা এদের মধ্যে একটা সম্পর্ক বের করব। ওকে, অর্থাৎ এই ভিই এবং ভি নট হচ্ছে স্যাটেলাইটের ভ্যালোসিটি, আর মুক্তিবেগ হচ্ছে যেই ভ্যালোসিটি নিক্ষেপ করলে সেটা কি হয়ে যাচ্ছে, মুক্ত হয়ে চলে যাচ্ছে। ওই দুইটা ভ্যালোসিটির মধ্যে এই ভি নট, এখানে যে ভ্যালোসিটি ঘুরতেছে সেটা হচ্ছে ভি নট আর ভি এর মধ্যে সম্পর্কটা দেখবো। তাহলে দেখো, আমরা গত ক্লাসে দেখছিলাম যে মুক্তিবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে কত লিখতে পারি আমরা, রুট ওভার 2 GR। এটা হচ্ছে মুক্তিবেগ বের করার সূত্র। ঠিক আছে, আর স্যাটেলাইটের ভ্যালোসিটি বের করার সূত্র কি দেখলাম, ভি নট ইকুয়ালস টু রুট ওভার জিআর। তাহলে আমরা এখানে লিখি ভি নট ইকুয়ালস টু হচ্ছে কত, রুট ওভার জিআর। তাহলে তোমরাই বলো যে এদের মধ্যে সম্পর্কটা কি। এই যে দেখো, আমরা ভি নট ইকুয়ালস টু লিখতে পারি, ভিই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, √2 ইন্টু হচ্ছে কত, রুট ওভার জিআর। আর রুট ওভার জিআর মানে কি, ভি নট। তাহলে আমরা লিখতে পারি ভিই ইজ ইকুয়াল টু কত হবে, √2 ইন্টু ভি নট। তাহলে এটা হচ্ছে মুক্তি ব্যাগ এবং স্যাটেলাইটের ব্যাগের মধ্যে সম্পর্ক। বুঝা গেছে? শর্টকাট এমসিকিউর জন্য ইউজ করব, সিকিউর জন্য আমরা ইউজ করব যে মুক্তি ব্যাগ ইজ ইকুয়াল টু কত, স্যাটেলাইটের ব্যাগ ইন্টু হচ্ছে কত, √2। বুঝছি? এই সূত্রটা আমাদের লাগবে। কি বলছি, বোঝা গেছে? এই সূত্রটা হচ্ছে আমাদের লাগবে, এই সূত্রটা। তাহলে এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, এই জিনিসগুলো মুছে দিয়ে এরপর আমাদের আরেক ধরনের কোশ্চেন থাকে এরকম, আমাদেরকে বলা হবে যে ভিই ও ভি নট এর মধ্যে ডিফারেন্স বের করতে, এর মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য কত এটা বের করতে বলবো। ঠিক আছে, কিসের মধ্যে পার্থক্য বের করতে বলছে সাজ্জাদ,
মুক্তিবেগ এবং হচ্ছে স্যাটেলাইটের ব্যাগের মধ্যে পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা লিখি মুক্তিবেগ মাইনাস হচ্ছে স্যাটেলাইটের ব্যাগ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, √2 GR মাইনাস হচ্ছে √/GR। তো এখান থেকে আমি যদি √/GRটা কমন নিয়ে ফেলি তাহলে কত হবে, √2 - 1। আমি যদি তাহলে এটা হচ্ছে পার্থক্য, এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো। তারপরে যদি ডাইরেক্ট সংখ্যাগত পার্থক্য বলে তাহলে ভিই এর মান কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর ভি নট এর মান কত, মাইনাস হচ্ছে আমরা জানি 8 কিলোমিটার বা 7.9 লিখতে পারি, 7.9 বা 8 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে সংখ্যাগত পার্থক্য বললেও বের করতে পারবো। আর যদি এমনিতে এমসিকিউর জন্য এরকম পার্থক্য আমাদের দেখাতে বলে, এমসিকিউতে আসে এই ধরনের যে এটার মধ্যে পার্থক্য করতে, তাহলে ইজিলি আমরা দেখাতে পারবো। বুঝছি? ওকে, তাহলে আমরা দেখো এই জিনিসটা বুঝছি। এই জিনিসটা বুঝলে এবার হচ্ছে আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা খাতা কলম বের করো, তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি। তো এখান থেকেই দিচ্ছি অঙ্কটা। আমাদেরকে বলা হলো যে স্যাটেলাইটের মানে এই গ্রহটার মুক্তিবেগ হচ্ছে এইটা। মুক্তিবেগ কি দেওয়া আছে, মুক্তিবেগ দেওয়া আছে হচ্ছে ভিই, প্রশ্নে বলে দেওয়া আছে মুক্তিবেগ হচ্ছে কি, এসকেপ ভেলোসিটি, বা দেখে তোমরা এটা বের করো, মুক্তিবেগ হচ্ছে কত, ভিই দেওয়া আছে প্রশ্নে। আর স্যাটেলাইটের ভ্যালোসিটি আমাকে বলছে যে স্যাটেলাইটের ভ্যালোসিটি হচ্ছে ভি নট। বুঝছি? তাহলে ভিই আর ভি নটের মধ্যে তোমরা সম্পর্ক এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে সম্পর্ক ভিই আর ভি নটের মধ্যে। ঠিক আছে, তো এবার আমাকে বললো এইখান থেকে কোন একটা বস্তুকে, এই গ্রহ থেকে কোন একটা বস্তুকে মুক্ত করতে কত গতিশক্তি দিতে হবে। এই গ্রহ থেকে কোন একটা বস্তুকে মুক্ত করতে, কোনো এম ভরের বস্তুকে মুক্ত করতে কত গতিশক্তি দিতে হবে। আমাকে অপশন দেওয়া আছে হচ্ছে, 1 নম্বরে অপশন দেওয়া আছে হচ্ছে ½ mv²। ঠিক আছে, ½ mv² অপশন দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমাকে অপশন দেওয়া আছে হচ্ছে ফর এক্সাম্পল mv²। তারপরে অপশন দেওয়া আছে হচ্ছে 3/2 mv²। অপশন দেওয়া আছে হচ্ছে 4/3 mv²। তাহলে এখানে কোনটা হবে একটু চিন্তা করে বলো। দেখো আমি কি বলছি, আমি বলছি কোন একটা বস্তুকে এখান থেকে মুক্ত করতে, এই গ্রহ থেকে মুক্ত করতে কত গতি শক্তি দিতে হবে। তাহলে কত, এবং আমি ডাটা দিয়ে দিছি যে মুক্তিবেগ হচ্ছে ভিই এবং স্যাটেলাইটের বেগ হচ্ছে ভি নট। তাহলে কোন একটা বস্তুকে এই গ্রহ থেকে মুক্ত করতে কত গতি শক্তি দিতে হবে, ½ mv², নাকি হচ্ছে 3/2 mv², নাকি হচ্ছে mv², নাকি 4/3 mv²। দেখে তোমরা বের করে আমাকে আনসারটা বলো। 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে একটু বের করো কত গতিশক্তি দিয়ে হচ্ছে বস্তুটাকে নিক্ষেপ করতে হবে মুক্ত করার জন্য। কোনটা বলতেছো? আচ্ছা, এই তাসফি কি এটা বলতেছো? আচ্ছা, এরপরে বাকিরা, সিফাত পারবা, সাজ্জাদ, হ্যাঁ? আচ্ছা, সাজ্জাদ 2 নাম্বারটা দাও। তারপরে বাকিরা, এই যে প্রেমা, কোনটা, তাসফি, এই শশী, সুজিব 2 নাম্বার। আচ্ছা, সবাই 2 নাম্বারে আনসার দিচ্ছ। 2 নাম্বারটাই কারেক্ট আনসার, ঠিক আছে? 2 নাম্বারটাই কারেক্ট আনসার। তো সবার প্রথমে হচ্ছে তাসফি আনসারটা দিছো। তো 2 নাম্বারটা কারেক্ট আনসার কিভাবে, দেখো আমি বলে দেই কিভাবে, যে কোনো একটা বস্তুকে যদি কি করতে হয়, কোনো একটা বস্তুকে যদি মুক্ত করতে হয় তাহলে এটাকে কত গতিশক্তি দিতে হবে। আমরা জানি মুক্ত করতে হলে ½ mv², পরিমাণে গতিশক্তি দিতে হবে। মুক্তিবেগ দিয়ে হচ্ছে আমরা আনসারটা দিচ্ছি, ঠিক আছে কিনা? কিন্তু আমার এখানে আনসারের মধ্যে কোথাও মুক্তিবেগ নাই, আছে কোথাও মুক্তিবেগ নাই। আনসারটা দিছে কি দিয়ে, মানে দেওয়া আছে কি দিয়ে, স্যাটেলাইটের বেগ দিয়ে।
তাহলে আমরা এই যে মুক্তি ব্যাগের জায়গায় স্যাটেলাইটের ব্যাটটা নিয়ে আসবো কিভাবে, এই যে সূত্র জানি, তাহলে আমরা ভি এর জায়গায় কত লিখবো, √2 V0 লিখবো। এই যে ভি এর জায়গায় কত লিখবো, √2 V0 লিখবো। এম এই ভি এর জায়গায় লিখবো হচ্ছে √2 ইন্টু হচ্ছে কত V0 উপরে স্কোয়ার। তাহলে আমরা হিসাব করলে পাচ্ছি হাফ এম, এই যে √2 আর স্কোয়ার কাটাকাটি গেলে কত হবে, 2 হবে ইন্টু হচ্ছে V0। তাহলে এই 2 কাটাকাটি যাবে, তাহলে এখানে আর কত থাকবে, mV0 স্কোয়ার থাকবে। বুঝছি কিনা? মুক্তি ব্যাগে নিক্ষেপ করতে হবে কত গতিশক্তি দিয়ে, এত গতিশক্তি দিয়ে। তো আমরা মুক্তি ব্যাগে এই ডাটা তো এখানে দেয় নাই, স্যাটেলাইটের ডাটা দিছে, ওই জন্য স্যাটেলাইটের ভ্যালোসিটি দিয়ে হচ্ছে আমরা এটা নিয়ে আসছি। বুঝছি? এই আজকে এইভাবেই তো আনসারটা বলছো নাকি? ওকে, তাহলে আমরা এটা বুঝলে এবার হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমি এটা মুছে দিয়ে দেখো, আমরা হচ্ছে এটা মুছে দিয়ে হচ্ছে এবার পর্যায়কাল সময়টা বের করি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা সময়টা বের করি যে কত সময় লাগবে। ঠিক আছে, অর্থাৎ এই যে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে স্যাটেলাইটটার কত সময় লাগবে সেটা হচ্ছে এবার আমরা বের করি। ঠিক আছে, ভ্যালোসিটি তো বের করলাম। তাহলে সময় টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু হচ্ছে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে। ফর এক্সাম্পল এখান থেকে ঘুরে এইখানে আসছে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 2π স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব কত, স্মল আর। বুঝছি কিনা? যদি স্যাটেলাইটটা খুব কাছাকাছি হয় পৃথিবীর, তাহলে স্মল আর এর জায়গায় কত বসাইতে পারবো, ক্যাপিটাল আর আমরা বসাইতে পারবো। বুঝছি? তাহলে 2π আর হচ্ছে দূরত্ব, এবং এটা কত ব্যাগে সে দূরত্ব অতিক্রম করছে, ভি ব্যাগে হচ্ছে অতিক্রম করছে। ঠিক আছে কিনা? যেখানে ভি এর মানটা আমরা কি লিখছিলাম, যেখানে ভি এর মানটা আমরা লিখছিলাম হচ্ছে বলতো √GM বাই কত লিখছিলাম, আর লিখছিলাম কিনা, এখানে আর কিছু ছিল লিখছো তুমি? ভি এর ভ্যালোসিটিটা কত লিখছিলাম আমরা, এই যে স্যাটেলাইটের ভ্যালোসিটি এটা লিখছিলাম, তাই না? ভি ইজ ইকুয়াল টু কত, √GM বাই আর। বুঝতেছি? তাহলে এই ভি এর জায়গায় হচ্ছে আমি এই মানটা বসায় দিচ্ছি, ভি এর জায়গায় হচ্ছে আমরা এই মানটা বসায় দিচ্ছি 2π আর, আর এই যে ভি এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে কত, √GM বাই হচ্ছে কত, আর। তাহলে আমরা এই জিএম মানে আবার আমরা কি জানি, জি আর স্কোয়ার। ঠিক আছে, জিএম মানে হচ্ছে কত, জি আর স্কোয়ার, জিএম মানে হচ্ছে জি আর স্কোয়ার। তাহলে আমি যদি এই মানটা এখানে বসাই দিই জিএম এর জায়গায়, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে 2π আর পাচ্ছি। ঠিক আছে, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের মানে এখানে উপরে চলে যাবে কত, এই √8টা হচ্ছে এটা ধরো ভাগ, তো তাহলে √8টা কোথায় উপরে উঠে যাবে, উপরে উঠে যাবে, আর নিচে কত থাকবে, √GM থাকবে। এরকম হবে। ঠিক আছে কিনা? এই যে √8টা উপরে উঠে যাবে, আর √GMটা কোন দিকে থাকবে, নিচে থাকবে। তাহলে এখানে এই √GM এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কত, জি আর স্কোয়ার, যে √, হচ্ছে কত, জি আর স্কোয়ার। আর এখানে আর টু দি পাওয়ার কত আছে, রুট আছে, আর টু দি পাওয়ার রুট মানে কত, আর টু দি পাওয়ার এখানে হাফ, আর টু দি পাওয়ার কত, হাফ। তাহলে 1 আর হাফ মিলে কত হবে, 3/2। তাহলে 2π আর টু দি পাওয়ার কত হবে, 3/2। এটা হচ্ছে দেখো টি বের করার সূত্র, মানে স্যাটেলাইটের পর্যায়কাল টি বের করার সূত্র হচ্ছে কত, 2π আর টু দি পাওয়ার 3/2। আমি এখানে একটু আরেকবার পরিষ্কার করে লিখি, নিচের অংশটা যদি না আসে, তাহলে 2π আর টু দি পাওয়ার হচ্ছে কত, 3/2 ডিভাইডেড বাই হচ্ছে কত, √G আর স্কোয়ার, জি ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে পর্যায়কাল বের করার সূত্র, স্যাটেলাইটের পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে এটা। তো আমি এবার এটা মুছে দিচ্ছি এই জিনিসটা। তাহলে এটা কিসের সূত্র বললাম, স্যাটেলাইটের পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে এটা, যে একটা স্যাটেলাইটের পর্যায়কাল কত হবে, 2π আর টু দি পাওয়ার 3/2, √কত হবে, জি আর স্কোয়ার হবে স্যাটেলাইটের পর্যায়কাল। তাহলে এবার এইখান থেকে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এখানে উভয় পক্ষে হচ্ছে স্কোয়ার করে ফেলি, এই জন্য বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তাহলে দেখো, সো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টি এর মান কত পাচ্ছি, টি এর মান পাচ্ছি হচ্ছে 2π আর টু দি পাওয়ার হচ্ছে কত, 3/2, আর √, হচ্ছে কত, জি আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের ভ্যালু, এই পর্যায়কাল হচ্ছে আমরা এইভাবে বের করব। তো এবার খেয়াল করো, যদি হচ্ছে আমাদের স্যাটেলাইটটা কি হয়, যদি স্যাটেলাইটটা হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি থাকে, আমি এখানে লিখি, যদি স্যাটেলাইটটা খুব কাছাকাছি থাকে, যদি স্যাটেলাইট পৃথিবীর খুব কাছাকাছি থাকলে, পৃথিবীর কাছাকাছি থাকলে, কাছাকাছি থাকলে এই স্মল আর এর জায়গায় কি লিখতে পারবো আমরা, ক্যাপিটাল আর লিখতে পারবো, তাই না? এই যে স্মল আর এর জায়গায় কি লিখতে পারবো,
ক্যাপিটাল আর লিখতে পারবো। তাহলে তখন আমরা টি এর জায়গায় লিখবো হচ্ছে কত, 2 পাই, আর এই আর এর জায়গায় লিখতেছি হচ্ছে কত, r⁴/3/2 ডিভাইডেড বাই রুট ওভার কত, gr²। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি, এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে, দেখো এই যে r² আর রুট কাটাকাটি যাবে, তাহলে নিচে থাকবে হচ্ছে √g ইন্টু হচ্ছে r, আর উপরে থাকবে হচ্ছে 2 পাই r⁴ হচ্ছে কত, 3/2। তাহলে বেস একই, ভাগাকার থাকলে সূচকগুলো কি হয়, বিয়োগ হয়। সো এটাকে আমরা লিখতে পারি 2 পাই/√g, আর r⁴ 3/2 - 1 করলে কত হবে, 3/2 - 1। তো 3/2 - 1 করলে আমরা 2 লসাগু নিতে পারি নিচে, তাহলে এখানে 3 মাইনাস কত হবে, 2, মানে কত হবে, 1/2 হবে না। 3/2 - 1 করলে নিচে 2 লসাগু নিতে পারি, তাহলে এখানে 3 আর এখানে কত, 2। তাহলে 3 থেকে 2 গেলে হচ্ছে কত হবে, 1 হবে, তাহলে 1/2 হচ্ছে। তো এখানে আমাদের r⁴ কত হবে, তাহলে 1/2, r⁴ 1/2। তো r⁴ 1/2 মানে আমরা কি লিখতে পারি, √r। তাহলে মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2 পাই ইন্টু হচ্ছে কত, √r/g। এটা হচ্ছে ওই সকল স্যাটেলাইটের পর্যায়কাল বের করার সূত্র যেই স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি থাকে, এবং ম্যাক্সিমাম স্যাটেলাইটই পৃথিবীর কাছাকাছি থাকে। আমার কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে যে কোনো স্যাটেলাইটের পর্যায়কাল বের করার সূত্র, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব, আর ম্যাক্সিমাম স্যাটেলাইট যেহেতু পৃথিবীর খুব কাছাকাছি থাকে, সো স্মল আর এর জায়গায় আমরা কি বসাতে পারি, ক্যাপিটাল আর বসাই দিতে পারি। এই যে ক্যাপিটাল আর বসাই দিলাম, ক্যাপিটাল আর বসাই দিলে আমরা পর্যায়কাল বের করার সূত্র পাই যাচ্ছি 2 পাই কত, r/g। এটা হচ্ছে আমরা সূত্র পাই যাচ্ছি, যে এই যে স্যাটেলাইটের ভ্যালু পর্যায়কাল বের করার সূত্র কত পাই যাচ্ছি, 2 পাই r/g। তা আমি যদি এই মানগুলা বসাই দিই এখানে, তাহলে কত আনসার পাচ্ছি দেখো, 2 ইন্টু হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে রেডিয়াস পৃথিবীর রেডিয়াস হচ্ছে কত, 6400 ইন্টু হচ্ছে 10³ ডিভাইডেড বাই হচ্ছে 9.8। তাহলে কত আসে আমাকে আনসার বলো, যে যে সকল স্যাটেলাইট পৃথিবীর খুব কাছাকাছি থাকে তাদের ভ্যালোসিটি কত আসে, কত আসতেছে, 84। তাহলে 84 মিনিট। তাহলে দেখো স্যাটেলাইটের ভ্যালোসিটি, ম্যাক্সিমাম স্যাটেলাইটের ভ্যালোসিটি 84 মিনিট। তারা 84 মিনিটে তারা পৃথিবীকে কি করে, একবার প্রদক্ষিণ করে ফেলে, বুঝছি। ম্যাক্সিমাম স্যাটেলাইট 84 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে ফেলে। ওকে, তাহলে এটা হচ্ছে স্যাটেলাইটের ভ্যালোসিটি, এই সরি স্যাটেলাইটের পর্যায়কাল টি বের করার সূত্র। তাহলে এই যে স্যাটেলাইট থেকে হচ্ছে আমাদের এতটুকু জানতে হবে, এইগুলা দিয়ে হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে ভাই আমরা